দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে সম্মানিত সুধী মণ্ডলী, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই আয়োজন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠান সোহর অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমাদান কারিম দিয়েছেন মাগফিরাত, রহমত, নাজাত এবং কল্যাণের জন্য। কে কতটুকু কল্যাণ অর্জন করতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই বিধিবিধান, যে নিয়ম কানুন, যে শৃঙ্খলা, যে সুন্দর আমাদের যে আমলের যে বিষয়গুলো আমাদের রমাদানে সুনির্দিষ্টভাবে আমাদের জন্য করে দিয়েছেন, সেখান থেকে আমাদের কি কি প্রশিক্ষণ নেওয়া উচিত, নিতে পারি, যা আমাদের আগামী দিনগুলোর জন্য, আমাদের কল্যাণের জন্য কাজে আসবে। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন আমাদের সকল শ্রদ্ধেয় শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালান শেখ, আপনাকে দর্শকদের এই সোহর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমরা মহতারাম আপনার কাছে যে বিষয়টা আলোচনা করবার জন্য পেশ করব, কি কি প্রশিক্ষণের মাধ্যমে একজন মুসলমান মুমিন তিনি নিজেকে একজন সত্যিকারের মুসলমান হিসেবে গড়ে তুলতে পারেন, মুমিন হিসেবে গড়ে তুলতে পারেন, এই সকল বিষয় নিয়ে যদি আমাদের দর্শকদের সামনে একটু আলোকপাত করেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কুরআন নাজিলের মাস রমাদান। রমাদানের এই রাতে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নিজে ডাকেন, কে আসো আমার কাছে, চাও আমি দেব, ক্ষমা চাও ক্ষমা করে দেব, জীবিকা চাও জীবিকা দেব। এই ধরনের একটি বরকতময় সময়ে আমরা কথা বলছি, কথা শুনছি। রমাদানকে প্রশিক্ষণের মাস বলা হয়। প্রশিক্ষণটা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমেই মানুষ কিছু জানে, শিখে, একটি অভ্যাস তার গড়ে ওঠে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টি করেছেন তা না, তিনি সৃষ্টি করেছেন ও আহসানা খালকা, তিনি তার সৃষ্টিকে সুন্দর করেছেন। খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত ভাবে করেছেন। তাহলে এলোমেলো, অবিন্যস্ত অবস্থা, বিশৃঙ্খল অবস্থাটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান সব কিছু যেন সুবিন্যস্ত অবস্থায় থাকে, সুন্দর থাকে, মার্জিত থাকে, এটা আল্লাহ চান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, তিনি সুন্দর, তিনি সুন্দরটা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিলের মাস রমাদানে সিয়াম ফরজ করেছেন। এই সিয়ামটা আসলে একটা প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণের একটা টার্গেট থাকে। প্রশিক্ষণটা কেন? যেমন সেনাবাহিনীকে যে প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণের মূল টার্গেট হচ্ছে যখন শত্রু রাষ্ট্র কর্তৃক তাদের দেশ আক্রান্ত হবে, তারা সেই আক্রমণকে ঠেকাবে, প্রতিরোধ করবে। হয়তোবা কোনো দেশ, এমন অনেক দেশ আছে তাদের যুদ্ধের প্রয়োজনও হয় না, কিন্তু প্রশিক্ষণ চলতে থাকে। তো রমাদানে যে সিয়ামের মধ্যে যে প্রশিক্ষণটা, এটা টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে 183 নম্বর আয়াত সূরা বাকারা,
বলা হয়েছে যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই প্রশিক্ষণের মূল টার্গেট হচ্ছে তাকওয়া। এখন আমরা এই সিয়াম পালন করি, সিয়াম পালনটা আসলে এটা রুটিন ওয়ার্কটা কি? 3টা জিনিস থেকে বিরত থাকা, পান, আহার, যৌন সম্ভোগ। এই 3টা থেকে বিরত থাকা হচ্ছে মানে এটা রুটিন কাজ। কিন্তু এতটুকু কি প্রশিক্ষণ? এর মাধ্যমে কি প্রশিক্ষণ হবে? না। এখানে একটা বিষয়কে আমাদের সামনে আনতে হবে, যদি আমরা সত্যিকার প্রশিক্ষণটা পেতে চাই। সে বিষয়টা কি? এই 3টা জিনিস কিন্তু হারাম না। আমার খাওয়া হালাল, আমার পান হালাল, আমার বৈধ স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন হালাল। আল্লাহ বলছেন করা যাবে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। দিনের বেলা শোভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, হে আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান রাখো, এগুলি করতে পারবে। মানে সব সময়ের জন্য একটা নির্দিষ্ট সার্টেন টাইম। আমরা কি করলাম? মানলাম, গুড, এটা ভালো দিক। কিন্তু আল্লাহ যে স্থায়ীভাবে যে বিষয়গুলি হারাম করেছে, এগুলো থেকে আমরা কি বিরত থাকতে পারছি? আল্লাহ স্থায়ীভাবে হারাম করেছেন সুদকে, ঘুষকে, পরের অধিকার লঙ্ঘনকে, জুলুমকে, ব্যবসায় বাণিজ্য আপনার অস্বচ্ছতাকে, গুদামজাত করে মূল্য বৃদ্ধি করাকে, অপরকে ঠকানো, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি, মাপে কষ্ট দেওয়া। তারপরে এই যে আমাদের দেশে একটি শব্দ ব্যাপকভাবে পরিচিত চাঁদাবাজি। চাঁদাবাজিটা কি? যে জোর করে কারো কাছ থেকে কিছু নিয়ে নেওয়া অন্যায়ভাবে। এগুলিতে কিন্তু এই চাঁদাবাজি যারা করে, দেখবেন যে এদের অধিকাংশই রোজা রাখে। তাহলে এই রোজা তো রোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই যে প্রশিক্ষণটা তো হচ্ছে না আমাদের। আমার প্রশিক্ষণটা তো একটা প্যাকেজের মতো। আল্লাহ যে 3টা হালাল বিষয়কে আমার জন্য না করে দিয়েছেন, আমি শুনলাম, সাথে সাথে নায়ের তালিকায় আর যত কাজ আছে, সেটা 1-2টা না, আমাদের প্রাত্যহিক জীবনে বহু কাজ আছে যেগুলি আল্লাহ কি করেছেন? না করে দিয়েছেন। সেগুলো যদি আমরা করতে থাকি, প্রশিক্ষণ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা কথা, অন্যায় কথা ছাড়তে পারল না, অন্যায় কাজ ছাড়তে পারল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এখন রমাদান থেকে যদি আমরা উপকৃত হতে চাই, রমাদানে যে সিয়াম ফরজ করা হয়েছে, সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়ার যে টার্গেট, এই টার্গেটে পৌঁছতে চাই, পরিশুদ্ধ একটি জীবন পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যায়ের একটা তালিকা করে দিয়েছেন, সেই ন্যায়ের তালিকাটা সবসময় মানতে হবে। বিশেষ করে রমাদান এটা মানতে হবে। যদি তা না হয়, তাহলে এই যে প্রশিক্ষণের কথাটা আমরা বলছি, যথাযথ প্রশিক্ষণ হবে না। এর মাধ্যমে এই 3টি কাজ সারার মাধ্যমে আমরা এই দীর্ঘ একটা সময় পানাহার করলাম না, আমাদের যৌন চাহিদা থাকা সত্ত্বেও করলাম না, এটা করা যায়। কিন্তু আমাকে এই 3টা ছাড়ার মাধ্যমে ওগুলিকে আমার ছাড়ার প্রশিক্ষণ তো দেওয়া হয়। মোহতারাম, যথার্থই বলেছেন। রমাদান পেলাম, কিন্তু আমি নিজেকে তাকওয়াবান, এই রোজার যে মূল উদ্দেশ্য তাকওয়া, সেই তাকওয়া, আল্লাহর ভীতি, ভয়, এটা আমার কর্মের মাধ্যমে আমি সেটা অর্জন করতে পারলাম না। তা এই রোজা আমার কতটুকু কাজে আসবে? এবং সেই সাথে আপনি যে একটা সুন্দর একটা তালিকা বললেন, যে আমার ন্যায়ের তালিকা, আল্লাহ কোন কোন বিষয় আমার জন্য হারাম করেছেন, অপছন্দ করেন, যেটা আমার জন্য অকল্যাণকর, মানুষের জন্য অকল্যাণকর, এই বিষয়গুলো তো আল্লাহ বলে দিয়েছেন, আমরা জানি। কিন্তু এটা কতটুকু আমরা মানতেছি, এটা একটা বিষয়। রমাদান হচ্ছে মাগফিরাতের মাস, আমরা জানি। তো এই রমাদানের মাগফিরাত শুধুমাত্র রমজানে কি অর্জন করব, না সারা বছরের জন্য এটা প্রশিক্ষণ হিসেবে আমরা নিতে পারি?
হ্যাঁ, যথার্থ বলেছেন। আমরা এটাকে একটা উদাহরণ দিতে পারি আমাদের বাস্তব জীবন থেকে, যে আমাদের কৃষকরা একটা আপনার বীজতলা তৈরি করে, বা আপনার মনে করেন ফল ফুলের গাছ, একটা আপনার নার্সারি, চারা গাছ যেটা নার্সারি বলে, নার্সারি, হ্যাঁ, ধান যখন লাগানো হয় একটা জায়গাতে কিছু ধান ছিটিয়ে সেখানে ধানের চারা হয়। এই যে চারা যে জায়গাটা হয়, এটা কি আসলে ক্ষেত? না, এটা তো মানে মূল ক্ষেত না। না। তারপরে যে নার্সারিটা কি আসলে ক্ষেত? না, না, ক্ষেত না। তাহলে মূল উদ্দেশ্য কি? এখানে নার্সিং করে এই চারাগুলোকে আমি এটাকে আমার যে মূল যে আপনার 1 একর জায়গা আছে, 2 একর, সেখানে গিয়ে রোপণ করতে হবে। আমার আম বাগান করব, আমার চারাগুলি সেখানে গিয়ে রোপণ করতে হবে। রমাদানটা তাই। চমৎকার। রমাদানটা হচ্ছে মুমিনের জন্য এই 1 মাস। ওই চারা আপনার যে চারা যে তৈরি হয়, মানে বীজতলাটা, সেটা তো নির্দিষ্ট সময় আছে। ওই নির্দিষ্ট সময়ে পরে এটাকে সরাই ফেলতে হবে, নতুন শুকিয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাহলে আমার এই 29 দিন বা 30 দিন মুমিন জীবনের, এটা বাকি 11 মাসের জন্য একটা বীজতলা। এই বীজতলা যে চারা গাছটা হলো আমার ওই 11 মাসের যে আপনার বিশাল বিস্তীর্ণ জমি, আমার জীবনের যে ভূমি, সেখানে লাগাইতে হবে, তাহলে আমি ফল পাবো। তাহলে এখানে এসে আমি ট্রেনিংটা কি পাচ্ছি? আমার রমাদান আসলে আমার কোরআনের সাথে সম্পর্ক হয়, তো এই কোরআনটাকে আমার বাকি 11 মাসের জীবনে নিয়ে লাগাবো। এখানে আমার অতিরিক্ত সলাতের একটা অভ্যাস হয় তারাবির মাধ্যমে, হ্যাঁ, তাহলে এইটাকে আমি ওখানে নিয়ে যাব, আমি নফল সলাত বেশি করে আদায় করব। আমার এই আপনার 29 বা 28 রাতে, যদি রমাদান 29 রাত 28টা বা এইভাবে যদি, তাহলে আমার এটা অনেক সময় তাহাজ্জুদের অভ্যাসটা গড়ে ওঠে সুহুরকে কেন্দ্র করে, কারণ অন্য সময় তো উঠতে পারে না, এই টাইমটা উঠতে পারে, তাহলে এই তাহাজ্জুদের অভ্যাসটা ওখানে হতে পারে, নিয়ে যেতে হবে। আমি সিয়াম পালন করি না, আমি রমাদানের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। রমাদান শেষ, শাওয়ালে আমি 6টা রাখবো, সোম বৃহস্পতিবার রাখবো, তারপরে 13, 14, 15 আমি 3 দিন রাখবো, তাহলে কিন্তু এটা সার্থক হবে। আর যদি ওই কৃষক তো বুদ্ধিমান, যে এখান থেকে বীজটা উঠিয়ে নিয়ে সে তার ওই বিস্তীর্ণ যে চাষের জায়গা সেখানে লাগায়, তারপরে ফলের চারাগুলো তার বাগানে নিয়ে লাগায়। যদি আমি বাগানে নিয়ে না লাগাই, চারা গাছগুলি ওখানে থাকে, আমাকে কাঙ্ক্ষিত মানে ফল দিবে না। আমার ওই যে ধান বলেন, গম বলেন, এই যে আপনার বীজতলাটা, এটা কোনো কাজে আসবে না। অতএব রমাদানের দাবি হচ্ছে এখান থেকে যা আমরা পেলাম, অর্জন করলাম, এটাকে বাকি 11 মাস কাজে লাগানো, তাহলেই এই রমাদানের আমলগুলি সার্থক হবে এবং আমলগুলো আপনার আমাদের জীবনকে একটা ভিন্ন ধর্মী জীবনে পরিণত করবে। চমৎকার বলেছেন মোহতারাম, যে আসলে আপনি সুন্দর একটা উদাহরণ আমাদের সামনে পেশ করলেন। প্রিয় দর্শক, সেটাকে আমাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলেন, যে মানুষকে এই রমাদান কতটা প্রশিক্ষণ দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিভিন্ন বিধিবিধানের মাধ্যমে। রমাদান আমরা যেভাবে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, রমজানে অনেকে মাগফিরাত অর্জন করি, আলহামদুলিল্লাহ, আমরা আশা করতে পারি আল্লাহর কাছে মাগফিরাত অর্জন করেছি। কিন্তু এই মাগফিরাতের পরে রমজান শেষ হওয়ার পর আবার যদি গুনাহ ঝাঁপিয়ে পড়ি, সেই গুনাহ যদি আমার দ্বারা হয়, তো এই মাগফিরাত আমার কতটুকু কাজে আসবে? তো মাগফিরাতকে কন্টিনিউ করা, কারণ ইসলাম এমন একটি ধর্ম, এটা হলো একটা প্র্যাকটিসিং, মানুষের সবসময়ের জন্য এটা করণীয়। আমি রমজানে মিথ্যা কথা বলিনি, কেন? আমি রোজা আছি। আমি রমজানে কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কারণ আমি রোজা আছি। আমি রমজানে কাউকে ঠকাইনি, কারণ কি? আমি রোজা আছি, কারণ আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য এটাকে আমি রমজানে চমৎকার, এটাকে আমি রমজানে যেভাবে আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি কি না করেছি, ঠিক তেমনিভাবে মোহতারাম রমাদান আমরা অন্যান্য মাস যেভাবে আমরা কাজ করে থাকি, কিন্তু রমাদানে কিন্তু আমরা দান সদাকার ক্ষেত্রে আমরা একটা হাত খুলে প্রসার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করতেন শেষের দিকে। এই রমাদানে দান সদকার যে একটা মানুষের মধ্যে আগ্রহ থাকে, নিজে ইফতার করার সময় অন্যকে ডেকে দেওয়া, অনেকে ইফতারে বিলাই, সুহুর দেই, এটা কি অন্য সময় কি আমরা এই মানবতা প্রদর্শন করতে আমাদের কতটুকু করণীয়, বরণীয়?
আমি শুরু করি এইভাবে যে আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বললেন, বুখারীর হাদিস, এটা প্রথম দিকের হাদিস, কারণ রাসূলুল্লাহ আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, সুবহানাল্লাহ। সবচেয়ে দানশীল। তবে রমাদানে তার দানশীলতা এমনভাবে বেড়ে যেত যেন প্রবাহমান বাতাস, আল্লাহ, প্রবাহমান বাতাসের চেয়েও দানশীলতার গতি তার বেড়ে যেত। তো এটার ভালো প্র্যাকটিস যে মুসলিম উম্মাহ রমাদানে তাদের যাকাতের টাকাটা বিতরণ করে, তারা দান সদকা বেশি করে করে। তো এই যে দান সদকা যে বেশি করে রমাদানে করা হলো, এর অর্থ তো এটা না বাস আমরা রমাদানেই করব। ওই আবার উদাহরণ দিচ্ছি, রমাদানে যে আমার প্র্যাকটিসটা হলো, অভ্যাসটা হলো, এই অভ্যাসটাকে আমি কন্টিনিউ করতে হবে। কারণ আমার চারপাশে যারা অভাবগ্রস্ত আছে, অসহায় আছে, তারপরে মানে অভাবী আছে, তারা তো আছে, তারা তো থেকে যাচ্ছে। তাদের অভাব কি আপনার দূর হয়ে যাচ্ছে? না। তাদের দুঃখ কষ্ট কি দূর হয়ে যাচ্ছে? তাহলে আমি রমাদানে যেভাবে তাদের এই অভাব অনটনকে দূর করার জন্য চেষ্টা করব, বাকি 11 মাসও আমি করতে থাকব। এখান থেকে যে আমি শিক্ষাটা পেলাম, যে অভ্যাসটা আমার গড়ে উঠলো, এটাকে কন্টিনিউ করতে হবে। এখানে রমাদানে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার সহকর্মী যারা আছেন, তারা কি অবস্থায় সিয়াম পালন করছেন? তারা ইফতার কি ঠিকমতো করতে পারছে? তারা কি সহুর ঠিকমতো গ্রহণ করতে পারছে? তো এই ব্যাপারে সচেতন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন আঙ্গিকে বলেছেন যে লোকদেরকে খাওয়ানোর কথা। বিশেষ করে রমাদান বলছে মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করে ফালাহু মিসলু আজরি সায়মে ওয়ালা ইউনকাসু মিন আজরি, যে রমাদান রোজা রেখেছে যে সওয়াব অর্জন করছে সে সওয়াব পাবে। এমন বলতে আমি তার ইফতার নিয়ে আমার সব নষ্ট না, আপনার সব আপনার জায়গাতে আছে, আর যিনি দিচ্ছেন তার জায়গাতে আছে। তো এখানে আমরা এই আবেদন জানাতে পারি যে আপনারা তালিকা করেন, এখনও সময় আছে, এখনও তালিকা করেন আপনার আপনজন, প্রতিবেশী, আত্মীয়জন কার কী অবস্থা, ওই অনুযায়ী তাদেরকে ইফতার সামগ্রী পাঠিয়ে দেন, খাবার কিছু আইটেম পাঠিয়ে দেন, যেন তারা ভালোভাবে সুহুর গ্রহণ করতে পারে এবং এর রমাদানের, দেখেন রমাদানটা এইভাবে বলছে দানের কথা। আবার রমাদান শেষ হওয়ার পর প্রথম দিনেই আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটাও দুঃখ কষ্ট লাঘব করার জন্য এই সাদাকাতুল ফিতর। একদম ফার্স্ট ডে রমাদান শেষ করলাম, আমার এই দানের মানে ধারাবাহিকতা নষ্ট না, আবার তুমি এই 11 মাসটা শুরু করো সাদাকাতুল ফিতর দিয়ে। মোহতারাম, আমরা আসলে এই মানে এটা একটা বিশাল বিষয় আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য শিক্ষণীয়, যে ইসলাম একটি প্র্যাকটিসিং ধর্ম। এটা শুধুমাত্র একটি মাসের জন্যই নির্ধারিত নয়, এটা সারাটি বছরই যেন আমরা এই রমাদানের যে নীতি আদর্শ, এর যে কর্মসূচি, এটা আমাদের সারা বছর ব্যাপী এটা পালন করতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর যে তাকওয়া আমাদেরকে অর্জন করার জন্য বলেছেন, সেটা আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এবং কোরআন শুধু তেলাওয়াতের বিষয় না, এটাকে জানা, বোঝা, মানারও একটি বিষয় রয়েছে, সেদিকে আমরা সতর্ক থাকবো। রমজানে যেভাবে কোরআন ধরি, অন্যান্য বিষয়গুলো আমরা যেভাবে করি, সব সারাটি বছর যেন এভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে আমরা লেগে থাকতে পারি। এটাই আমাদের আজকের পক্ষ থেকে, সকলের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মেসেজ। মোহতারাম তাই বললেন। মোহতারাম, আজকে আমরা সময় পাচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সকল কাজ রমাদান কারিমে যেভাবে আমরা পালন করছি, রমাদানের বাকি 11 মাসও যেন সেভাবে পালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।